অনেকেই আছে পাঙ্গাস মাছ খেতে চায় না বা পছন্দ করে না। আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের এমন একটি রেসিপি শেয়ার করব যেটা রান্না করলে আপনার পরিবারের সদস্যরা অনেক তৃপ্তি নিয়ে এই পাঙ্গাস মাছটা খাবে আর দ্বিতীয়বার আপনাকে রান্না করে দেওয়ার জন্য বায়না ধরবে। তো চলুন কথা না বাড়িয়ে মোর রেসিপিতে চলে যাই। ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে বড় সাইজের একটা পাঙ্গাস মাছকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর পাঙ্গাস মাছটাকে আমি লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর পাঙ্গাস মাছের গায়ে অনেক ময়লা থাকে, আমি গাটাকে ডুমুর পাতা দিয়ে ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছের মাঝে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর একটু লবণ। হলুদ মরিচের গুঁড়ার পরিমাণটা এখানে আমি একটু বাড়িয়ে দিয়েছি। আমি মাছের গায়ে হলুদ মরিচের গুঁড়োটা ভালোভাবে ঘষে মাখিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নেবেন। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল। মাছটার মাঝে অনেক তেল, তাই আমি তেলের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। মাছটা ভাজার সময় ওখান থেকে আরও অনেকটা তেল উঠবে। এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর পাঙ্গাস মাছটা ভাজার সময় অনেক সাবধানে থাকতে হবে। মাছটা যখন ভাজা হয় তখন মাছের তেলগুলো অনেকটাই ছিটে গায়ে আসতে পারে, তাই মাছটা ভাজার ক্ষেত্রে একটু দূরত্ব বজায় রাখবেন, নয়তো গরম তেল গায়ে ছিটে আসতে পারে। আমি যখন মাছটাকে ভেজে নিচ্ছিলাম তখন অনেকটা দূরেই ছিলাম আর চুলার আঁচটা একদম হাই হিটে দিয়ে মাছটাকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব আর উল্টানোর সময় একটু আলতো হাতে উল্টাতে হবে, নয়তো মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু এই মাছে কাঁটা কম। আমার মাছটা ভেজে নেওয়া শেষ। এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব আর আমি এখান থেকে আমার ছেলের জন্য এক টুকরো ভাজা মাছ উঠিয়ে নেব। আলহামদুলিল্লাহ, আমার পরিবারের সবাই এই পাঙ্গাস মাছটা অনেক পছন্দ করে আর বিশেষ করে আমিও অনেক পছন্দ করি। মাছগুলো তুলে নেওয়ার পর এখানে যে তেল ছিল, তেলের মাঝে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি। পেঁয়াজটাকে আমি তেলের মাঝে বাদামি রং করে ভেজে নেব। এই পর্যায়ে আমি কিছুটা লবণ পেঁয়াজের মাঝে দিয়ে দেব। লবণের পরিমাণটা আমি এখানে কমিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমি অ্যাড করে নেব। লবণটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম করে রেখে আমি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা শেষ। এই পর্যায়ে আমি এখানে মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি লাল মরিচের গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। লাল মরিচের গুঁড়াটা আমি পরিমাণে একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী এখানে মশলার পরিমাণটা বুঝে অ্যাড করে নেবেন। হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি চুলার মাঝে 2 মিনিটের মতো এইভাবে ভেজে নেব। 2 মিনিট ভাজা হয়ে গেলে আমি এখানে পানি ব্যবহার করব। মশলাটাকে এইভাবে ভেজে নিলে তরকারির কালারটা অনেকটাই সুন্দর আসে। আমি এখানে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। রান্না করার সময় টমেটো অনেক সময় গলতে চায় না। আমি যেভাবে টমেটোটা কেটেছি আপনারা এইভাবে টমেটো কেটে রান্না করে দেখবেন, টমেটো নিমিষেই সেদ্ধ হয়ে একদম গলে যাবে। আমি সব সময় টমেটো এইভাবে কাটি। এইভাবে কাটতে আমার কাছে মনে হয় অনেক তাড়াতাড়ি টমেটোটা সিদ্ধ হয়ে গলে যায়। এই যে দেখতে পাচ্ছেন টমেটোটা গলে আমার মশলাটা প্রায় কষানো শেষ। আমি চুলার আঁচটাকে মিডিয়াম রেখে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। আমি কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পর মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। আর মশলার মাঝে তেলটা ভেসে উঠেছে, মশলাটা কষানো শেষ। তারপরও আমি আরও 2 মিনিটের মতো মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো শেষ করে এখন আমি এখানে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো মশলার মাঝে দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিট মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে মশলার মাঝে ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মাছগুলোকে মশলার মাঝে কষিয়ে নিলে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায় আর মাছটা খেতে অনেকটাই মজা লাগে।
আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম করে 2 মিনিটের জন্য মাছগুলোকে এইভাবে রান্না করে নিব। ফিরে আসলাম 2 মিনিট পর। এখন মাছের তেলগুলো উপরে উঠে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে দেওয়ার পর মাছগুলোকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আলতো হাতে মাছগুলোকে নেড়ে নিতে হবে, নয়তো মাছগুলো ভেঙে যেতে পারে। আমি এখন এখানে দিয়ে দেব জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো দেওয়ার পর আপনারা লবণটা টেস্ট করে নেবেন। আমি লবণটা টেস্ট করে আরও কিছুটা লবণ এখানে ব্যবহার করেছি। জিরের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর আমি তরকারিটার মাঝে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা। এখানে অবশ্যই জিরের গুঁড়ো আর ধনিয়া পাতাটা ব্যবহার করবেন। এই দুটো ব্যবহার করলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটাকে আরও 2 মিনিট রান্না করে নেব। এইভাবে তরকারিটা রান্না করলে আপনার পরিবারের সবাই অনেক প্রশংসা করবে। যারা পাঙ্গাস মাছ পছন্দ না করে তারা এইভাবে একবার রান্না করে খেলে দ্বিতীয়বার আবারও রান্না করে খাবে। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।